25 নম্বর আর 19 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের শেষে আছে সূরাতুর রহমানের 26 এবং 27 নম্বর আয়াত, হাফিজে কুরআনুল কারীমের 27 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 4 নম্বর। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই আওয়াজ নিয়ে শেষ পর্যন্ত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال تعالى: الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: القبر إما روضة من رياض الجنة وإما حفرة من حفر النار. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كريما ببخشاي برحال ما، करीमा बेबख्शाए बरहाल मा के हस्तिम असीर कमंदे हवा नदारे में गैरज तुफरिया दरस तुई आसियार खतो बख्शबास नगहदार मारा जरा है खतो दरगुजारू सवाब नुमा मा दर्द जहा गैर खुदा यार नदार जुज यार खुदा हीच देगर कार नदारे जुज यार खुदा हीच देगर कार नदारे बुलबुल को दिया नालम परवाना को चलना बुलबुल को दिया नालम परवाना को जलना गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। अल्हम्दुलिल्लाह रामनगर सरकार बाड़ी जामा मस्जिद एर उन्नति कल्पे 3 दिन ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি সাহেব, আজকের প্রধান বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ মুখলিসুর রহমান সিদ্দিকী সাহেব, এছাড়াও আরো আমন্ত্রিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় ইমানদার মুমিন মুসলমান ভাইরা, মাহফিল কমিটি বৃন্দ, অতিথি বৃন্দ এবং পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা
মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে এমন একটা চূড়ান্ত সত্য কথা আছে, যে চূড়ান্ত সত্য কথাটা মুসলমানরা বিশ্বাস করে, হিন্দুরা বিশ্বাস করে, খ্রিস্টানরা বিশ্বাস করে, ইহুদি নাসারা, এক কথায় পৃথিবীর সকল ধর্মের লোকেরা একটা চূড়ান্ত সত্য কথা আছে, যেই চূড়ান্ত সত্য কথাটা পৃথিবীর সকল মানুষ বিশ্বাস করে, যেই কথার বিশ্বাসের জন্য কোনো স্কুল কলেজ ভার্সিটিতে পড়ার প্রয়োজন হয় না, যেই চূড়ান্ত সত্য কথার বিশ্বাসের জন্য কোনো মাদ্রাসায় পড়তে হয় না, যেই চূড়ান্ত সত্য কথার বিশ্বাসের জন্য কোনো বড় ধরনের সার্টিফিকেটের প্রয়োজন হয় না, এমন একটা চূড়ান্ত সত্য কথা আছে, যেই চূড়ান্ত সত্য কথাটা পৃথিবীর সকল ব্যক্তি এক বাক্যে বিশ্বাস করে। কি সেই চূড়ান্ত সত্য কথা? সেই চূড়ান্ত সত্য কথাটা হচ্ছে, আপনি আমি চিরকাল এই দুনিয়ার ভিতরে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই কথাটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে চূড়ান্ত করে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সূরা আলী ইমরানের 195 নম্বর আয়াত, সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াত, হাফিজ কোরআনুল কারীমের 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের শেষের দিকে আছে এটা। রব্বে কারীম বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের সকলকে তোমাদের কৃতকর্মের পূর্ণ বদলা দান করা হবে। ফামান যুহজিহা আনিন নার, অতঃপর যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি বড় সফলকাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতে কারিমার শুরুর অংশে বললেন, কুল্লু নাফসিন, কুল্লু এর অর্থ হচ্ছে প্রত্যেক, অর্থাৎ সমস্ত। নাফসুন বলা হয় প্রত্যেক প্রাণশীল প্রাণীকে। সুতরাং কুল্লু নাফসিন এর অর্থ হচ্ছে প্রত্যেক প্রাণশীল প্রাণী। প্রত্যেক প্রাণশীল অর্থাৎ যার প্রাণ আছে তার মৃত্যু আছে, যার প্রাণ আছে তার মৃত্যু আছে, যার প্রাণ আছে তার মৃত্যু আছে। চাই সে মানব হোক, দানব হোক, জিন হোক, ফেরেশতা হোক, নবী হোক, ওলি হোক, যাই কিছু হোক না কেন, সকলকেই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। জিবরাইলের মৃত্যু হবে, ইসরাফিলের মৃত্যু হবে, মিকাইলের মৃত্যু হবে, এরকম ভাবে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও একটা সময় মৃত্যু হয়ে যাবে। শুধু তাই নয়, এমন একটা সময় মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে, পৃথিবীতে মৃত্যু বলতে আর কোনো কিছুই থাকবে না। পৃথিবীর সব কিছু মৃত্যুবরণ করবে, শুধুমাত্র বাকি থাকবে আপনার আমার রব আল্লাহ যুল জালালি ওয়াল ইকরাম। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টাকে চূড়ান্ত করে দিয়েছেন। রব্বে কারীম বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরাতুর রহমানের 26 এবং 27 নম্বর আয়াত, হাফিজ কোরআনুল কারীমের 27 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন 7 নম্বর লাইনের শুরুতে আছে এটা। রব্বে কারীম বলেন, কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছু নশ্বর। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, অবিনশ্বর কেবল আপনার আমার রব আল্লাহ যুল জালালি ওয়াল ইকরাম।
ও দোস্ত, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু মৃত্যুবরণ করবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, সকলকে মৃত্যুর মুখোমুখি হতে হবে। যেমন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরাতুন নিসার 78 নম্বর আয়াত। হাফিজে কুরআনুল কারীমের 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনের মাঝখানে আছে এটা। রব্বে কারীম বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। এ মুসলমান, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি সুদৃঢ় দুর্গের ভিতরে থাকো না কেন মৃত্যু তোমাকে সেখান থেকে পাকড়াও করবে। ও দোস্ত, মৃত্যু থেকে পলায়ন করে কেউ যদি আসমানে যায় মৃত্যু সেখানেই যাবে। মৃত্যু থেকে পলায়ন করে কেউ যদি সমুদ্রের অতল গহ্বরে ঢুকে যায় মৃত্যু সেখানেও যাবে। ও দোস্ত, মৃত্যু থেকে পলায়ন করে কেউ যদি পৃথিবীর এক প্রান্তে চলে যায় মৃত্যু সেখান থেকেই পাকড়াও করবে। মৃত্যু থেকে পলায়ন করার কোনো জায়গা নাই, মৃত্যু থেকে পলায়ন করার কোনো উপায় নাই। যেমন অন্য আয়াতে রব্বে কারীম বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সূরাতুল জুমআর 8 নম্বর আয়াত। হাফিজে কুরআনুল কারীমের 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে শুরুতে আছে এটা। রব্বে কারীম বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে মুসলমান, তুমি যে মৃত্যু থেকে পলায়ন করো সেই মৃত্যু তোমার সঙ্গে মুলাকাত করবেই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি, এরপর অদৃশ্য এবং দৃশ্যের বিষয়ে জ্ঞানী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমাকে উপস্থিত হতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি দুনিয়াতে যা কিছু করেছো সব কিছু সেদিন প্রকাশ করে দিবেন। হে মুসলমান, দুনিয়াতে হালাল ভাবে চলেছেন নাকি হারাম ভাবে চলেছেন? দুনিয়াতে হালাল ভাবে চলেছেন নাকি হারাম ভাবে চলেছেন? ন্যায় ভাবে চলেছেন নাকি অন্যায় ভাবে চলেছেন? দুনিয়াতে কারো হক নষ্ট করেছেন, কারো হক অন্যায় ভাবে মেরে খেয়েছেন, সব কিছু সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করে দেবেন। দুনিয়ার কোনো কিছুই গোপন থাকবে না, সব কিছু সেদিন আল্লাহ তাআলা প্রকাশ করে দেবেন। ও দোস্ত, দুনিয়াতে মানুষ মেমোরি তৈরি করেছে, যেই মেমোরির মাধ্যমে মানুষ ভিডিও করে থাকে, একটা ভিডিও যখন ধারণ করা হয় এই ভিডিওটা 10 বছর 20 বছর 100 বছর পরেও ভিডিওটা দেখা যায়। ও দোস্ত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এতটুকু ক্ষমতা দিলেন যে একটা ভিডিও ধারণ করে 100 বছর পরেও ভিডিওটাকে দেখাইতে পারে, মানুষকে যে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিলেন সেই আল্লাহ তাআলার না জানি কি পরিমাণ ক্ষমতা আছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে মুসলমান, তুমি দুনিয়াতে যা কিছু করবা সব কিছু সেদিন আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। ও মুসলমান, বলতেছিলাম মৃত্যুর কথা। সকলেরই মৃত্যু হবে, তবে সকলের মৃত্যু একরকম ভাবে হবে না। ইমানদারের মৃত্যু একরকম ভাবে হবে এবং বেঈমান কাফেরের মৃত্যু আরেক রকম ভাবে হবে। ইমানদারের মৃত্যু ভালোভাবে হবে এবং বেঈমান কাফেরের মৃত্যু কঠিন ভাবে হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বিষয়টাকে পরিষ্কার করে দিয়েছেন। রব্বে কারীম বলেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। রব্বে কারীম বলেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 25 নম্বর 19 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের শেষে আছে। রব্বে কারীম বলেন, বেঈমান কাফেররা, যারা বেঈমান কাফের গুনাহগার ব্যক্তি, এই সমস্ত ব্যক্তিরা ধারণা করে থাকে
জীবন এবং মরার দিক থেকে, মরণের দিক থেকে আমি তাদেরকে ওই সমস্ত ব্যক্তিদের মতো গণ্য করব যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে। আল্লাহ বলে না না না, ঈমানদারের মৃত্যু আর বেঈমানের মৃত্যু কখনো একরকম ভাবে হতে পারে না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সাআ মা ইয়াহকুমুন, বেঈমান কাফেরদের ব্যাপারে আমার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কতই না মন্দ। মুসলমান ঈমানদারের মৃত্যু আর বেঈমানের মৃত্যু কখনো একরকম ভাবে হবে না। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, হে ভাই আজরাইল, তুমি তো মানুষের জান কবজ করে থাকো। বলে হ্যাঁ, মানুষের জান কবজ করে থাকি। হে ভাই আজরাইল, তুমি যখন বেঈমান কাফেরের জান কবজ করে থাকো তখন তোমার ভয়ঙ্কর চেহারাটা কেমন হয়? হে আজরাইল, তোমার ওই ভয়ঙ্কর চেহারাটা আমাকে দেখাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আল্লাহর নবী, হে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমার ওই ভয়ঙ্কর চেহারাটা যদি তোমাকে দেখাই তাহলে তুমি সহ্য করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে ভাই আজরাইল, তুমি তোমার ওই ভয়ঙ্কর চেহারাটা দেখাও, আমি সহ্য করতে পারবো। বারবার আবেদন করার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি কিছু সময়ের জন্য অন্যদিকে তাকান। আমি যখন বলবো আমার দিকে তাকাইতে তখন আপনি আমার দিকে তাকাইবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যদিকে তাকাইলেন। এদিকে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভয়ঙ্কর আকার ধারণ করলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, হে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি এবার আমার দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইছে। যখনই তাকাইছে, তাকায় দেখে বিশাল বড় ভয়ঙ্কর দৈত্যের মতো এক চেহারা, কালো করছে, শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, মাথার চুলগুলো পা পর্যন্ত লটকানো, শরীরের এক একটা পশমগুলো দাঁড়িয়ে আছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুহূর্তে বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন। কিছুক্ষণ পর যখন তার হুঁশ ফিরলো, জ্ঞান ফেরার পর তাকিয়ে দেখতেছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগের সুরতে। এইবার তিনি মন্তব্য করতেছেন, বেঈমান কাফেরকে জাহান্নামের শাস্তি না দিয়ে বেঈমান কাফেরকে যদি শুধু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর চেহারাটা দেখানো হয় তাহলে বেঈমান কাফেরের শাস্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। মুসলমানের আওয়াজে বলতে হবে নাউযুবিল্লাহ। মুসলমান এখান থেকে চিন্তা করে দেখেন, বেঈমান কাফেরকে যখন মৃত্যু দেওয়া হয় তখন তার অবস্থাটা কেমন হয়? বেঈমান কাফেরকে যখন মৃত্যু দেওয়া হয় তখন তার অবস্থাটা কেমন হয়? আল্লাহ তাআলা বেঈমান কাফেরের মৃত্যুর সময় মালাকুল মাউত আজরাইলকে বলেন, হে মালাকুল মাউত আজরাইল, তুমি আমার অমক বেঈমান কাফের, আমার দুশমনের কাছে যাও। আমি তাকে দুনিয়াতে ধন সম্পদ দিয়েছিলাম, দুনিয়াতে বাড়ি গাড়ি দিয়েছিলাম, দুনিয়াতে তাকে নাজ নিয়ামত দিয়েছিলাম, কিন্তু এই সমস্ত নাজ নিয়ামত পাইয়া সে নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, আমার হুকুম মোতাবেক চলে নাই, আমার হুকুমের অবাধ্যতা করেছে। নামাজ আজান হয়েছে কিন্তু নামাজ পড়ে নাই, হালাল পথে জীবন যাপন করে নাই। আজ তার মৃত্যুর সময় হয়েছে, আমি তাকে মৃত্যু দেব, আজ আমি তাকে আমার মন মতো শাস্তি দেব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম থেকে, জাহান্নামের আগুনের তৈরি কাঁটাযুক্ত লোহার গুর্জ হাতে নিয়ে উপস্থিত হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আরো 500 ফেরেশতা থাকে, প্রত্যেকের হাতে ওরকম লোহার গুর্জ থেকে আগুনের তৈরি। প্রত্যেকে এসে ওই ব্যক্তির শরীরের ভিতরে পেটাতে আরম্ভ করে, পেটাতে সর্বপ্রথম তার রূহটাকে আঙ্গুলের মাথা পর্যন্ত এনে ছেড়ে দেয়, আবার পেটাতে থাকে, পেটাতে তার রূহটাকে পায়ের গোড়ালি পর্যন্ত নিয়ে ছেড়ে দেয়, আবার পেটাতে থাকে, পেটাতে তার রূহটাকে কোমর পর্যন্ত এনে ছেড়ে দেয়। এইভাবে বারবার তার শরীরের ভিতরে পেটাইতে থাকে। একটা পর্যায়ে তার রূহটাকে থুতনি পর্যন্ত এনে ছেড়ে দেয়। এরপর খোদার কাছে জাহান্নাম থেকে জাহান্নামের অঙ্গার, জাহান্নামের আগুন এনে রাখা হয়। এরপর এই বেঈমান কাফেরকে বলা হয়, হে বেঈমান কাফের, তুই তোর জানটাকে বের করে দে, তুই তোর জানটাকে বের করে দে। আল্লাহ তাআলা বিষয়টাকে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম
আখরিজু আনফুসাকুম اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون الله পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সম্বোধন করে বলেছেন, হে আমার হাবিব মুহাম্মদ, আপনি যদি বেঈমান কাফেরদের দিকে তাকান, আপনি যদি বেঈমান কাফেরকে দেখেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত, বেঈমান কাফেররা যখন মৃত্যু শয্যায় শায়িত থাকে, বেঈমান কাফেরদের নিকটে যখন মৃত্যু আগমন করে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তার জানটাকে কবজ করার জন্য হাতটাকে বাড়ায় দেয় আর বলতে থাকে, আখরিজু আনফুসাকুম, হে বেঈমান কাফের, তুই তোর জানটাকে বের করে দে, তুই তোর জানটাকে বের করে দে। আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলা আল্লাহি গায়রাল হাক্কি, আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, হে বেঈমান কাফের, আজ তোকে লাঞ্ছনাকর শাস্তি আস্বাদন করতে হবে, আজ তোকে লাঞ্ছনাকর শাস্তি আস্বাদন করতে হবে। কেন? বিমা কুনতুম তাকুলুনা আলা আল্লাহি গায়রাল হাক্কি, এই জন্য যে তুই আল্লাহ সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করতি, ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আর এই জন্য যে তুই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন সমূহ থেকে অহংকার করতি। আল্লাহ তাআলার নিদর্শন কি? ও মুসলমান, আল্লাহ তাআলার নিদর্শন কি? এই যে আমরা পূর্ব আকাশে সূর্য দেখতে পাই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন। আমরা রাতের আকাশে চাঁদ দেখতে পাই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন। এই যে বিশাল বড় আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন শূন্যের উপর ঝুলন্ত অবস্থায় রেখেছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন। এই যে বিশাল জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাসন্ত অবস্থায়, পানির উপর ভাসন্ত অবস্থায় রেখেছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন। ও মুসলমান, কোন ব্যক্তি যদি এমন একটা জায়গাতে জন্মগ্রহণ করে যেই জায়গাতে কোনো মানুষ নাই, কোনো জীব জানোয়ার নাই, কোনো কীট পতঙ্গ নাই, কোনো কিছুই নাই, শুধুমাত্র ব্যক্তিটাই আছে, কিন্তু ওই জায়গাতে সূর্য উদিত হয়, সূর্য ওঠে, এই ব্যক্তিকেও হাসরের মাঠে জবাব দিতে হবে এই ব্যক্তিটা তার রবকে চিনেছে কিনা, তার রবকে চিনেছে কিনা। কারণ রবের পরিচয় রবের সৃষ্টি থেকে পাওয়া যায়, রবের পরিচয় রবের সৃষ্টি থেকে পাওয়া যায়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, পৃথিবীর সৃষ্টিকর্তা এক না হয়ে যদি একাধিক হতো, সারা পৃথিবীতে সর্বক্ষণ ঝগড়া বিবাদ লেগেই থাকতো। কথা বলেন ঠিক কিনা? এক খোদাই বলতো কি আমি সূর্য দেব পূর্ব থেকে, আরেক খোদাই বলবে না আমি সূর্য দেব পশ্চিম থেকে, আরেক খোদাই বলবে না আমি সূর্য দেব এরকম দক্ষিণ থেকে, আরেক খোদাই বলতো না আমি সূর্য দেব উত্তর থেকে। এইভাবে খোদাই খোদাই ঝগড়া লেগে আমরা জনগণ আর বাঁচতাম না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রত্যেক দিন আমরা সূর্যকে পূর্ব আকাশে দেখতে পাই এবং পশ্চিম আকাশে অস্তমিত যাইতে দেখি। সুতরাং এখান থেকে বুঝতে হবে রব একাধিক নয়, একজন, তিনি কে? মুসলমানের আওয়াজে বলতে হবে। হায়, আপনাদেরকে দেখে আমার আফসোস হয়। মুসলমানের ইমানের তেজ থাকতে হবে, ভিতরে ইমানের পাওয়ার থাকতে হবে। রামনগর এলাকাবাসী, আপনাদের ইমানের তেজ সুবহানাল্লাহর আওয়াজ দিয়া, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এগুলোর আওয়াজ দিয়া বুঝাই দিতে হবে যে না, রামনগর এলাকাবাসী আমাদের ইমানের তেজ আছে। আমি মধুপুর থেকে আসছি, অনেক দূর থেকে, আমি অন্তত এটা বলতে পারবো যে নাকি রামনগর এলাকায় গিয়েছিলাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাদের ইমানের তেজ দেখে এসেছি। আপনারা বক্তা দেখতে আসেন না, যে বক্তা দেখবো কখন বক্তা সুর দেয়, কখন বক্তা কি দেয়, সুর দেয়, দেখে আসি বক্তাটা কেমন, সুর কিরকম দিতে পারে, কিরকম জমাইতে পারে। এই সমস্ত নিয়ত যদি কারো দিলের ভিতরে থাকে, এখন তওবা করেন আল্লাহর কাছে, তওবা করেন, আল্লাহ আমি ভুল ধারণার ভিতরে ছিলাম। কারণ বক্তার সুর দেখার জন্য বক্তার কাছে যাওয়া যায় না, বক্তার কাছে যাইতে হয় ইমানি কথা শোনার জন্য, হেদায়েতের নিয়তে। কোরআন হাদিস থেকে বক্তা আলোচনা করতেছেন, আলোচনা শুনবো আমলের নিয়তে। আরেকটা বিষয় বললাম কি, সুবহানাল্লাহর আওয়াজ দিয়া বুঝাই দিতে হবে কি রামনগর এলাকার মানুষ, এদের ইমানের তেজ আছে। আমি গিয়ে গল্প করতে পারবো যে কি রামনগর গিয়েছিলাম,
আলহামদুলিল্লাহ, ইমানের কি পরিমাণ তেজ দেখে এসেছে। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আপনাদের এই আওয়াজ যেন বাহিরে যায়, বাহিরের মানুষ যেন বাহিরে আর থাকতে না পারে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি বলতেছি লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই আওয়াজ নিয়ে শেষ পর্যন্ত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, রাত 12টা 1টা বুঝি না, যেই পর্যন্ত উলামায়ে কেরামরা নবীর ওয়ারিসরা আলোচনা করবেন সেই পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন। তাহলে বলতেছিলাম কি, মৃত্যু সকলেরই হবে। দেখেন, মৃত্যু থেকে পলায়ন করার কোনো জায়গা নাই, কোনো উপায় নাই। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর শাহাদাত সাধন করতে হবে। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক প্রাণীর জন্য নির্ধারিত একটা টাইম আছে। ইযা জাআ আজালুহুম, যখন সেই নির্ধারিত টাইমটা এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তখন তার মৃত্যুটা 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না। মুসলমান, অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। ও মুসলমান, মৃত্যু কি আমাদের হাতে নাকি? যখন ইচ্ছা হবে তখন মৃত্যুবরণ করব, ইচ্ছা হবে না মৃত্যুবরণ করব না, বিষয়টা ওরকম নাকি? বলে না না না, মৃত্যু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা তখন দিয়ে দিবেন। মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, হে ইব্রাহিম, তুমি মুসলমান হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আসলামতু লিরাব্বিল আলামিন। হে আল্লাহ, আমি এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম, আমি এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম। আসলাম তো এটা হচ্ছে মাঝের সিগা, আসলাম তো মাঝের সিগা, মানে আমি পূর্বে মুসলমান হয়ে গেছি। যেমন আপনারা বাড়ি থেকে খায় আসছেন, খায় আসছেন কে কে? সবাই খায় আসছেন। এই যে খায় আসছেন, এই কাজটা কি এখন চলতেছে নাকি আগে? আগে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন কি, মাঝের সিগা, আসলাম তো, আমি মুসলমান হয়ে গেছি, মানে কি আগেই হয়ে গেছে। আল্লাহ বলছেন তুমি মুসলমান হও, ইব্রাহিম বলেছে কি আসলাম তু, আমি আগেই মুসলমান হয়ে গেছি। তাহলে আমাদেরকেও কি করতে হবে? আসলাম তু বলতে হবে। এমন না আজকে হুজুর ওয়াজ করতেছে, নামাজের কথা বলতেছে, ইনশাআল্লাহ আগামী কালকে থেকে নামাজ পড়া শুরু করব, এই কথা যদি আপনি বলেন, আল্লাহর কসম আপনার দ্বারা নামাজ পড়ার সুযোগ হবে না। আপনি যদি বলতে পারেন আসলাম তু, এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম, মানে আমি এই মুহূর্তে নামাজি হয়ে গেলাম। এখন এশার সময় রাত 12টা 1টা পর্যন্ত আপনি এশার নামাজ পড়তে পারবেন, একবারে সুবহে সাদেক হওয়া পর্যন্ত এশার ওয়াক্ত থাকে। আপনি যদি নিয়ত করেন আমি এই মুহূর্তে নামাজি হয়ে গেলাম, আজকে থেকে নামাজি হয়ে গেলাম, তাহলে আপনি নামাজ হতে পারবেন। যদি আপনার ভেতরে আগামীর চক্কর ঢুকে যায়, আমি আগামী কালকে থেকে করব, এই আগামীর চক্কর মানুষকে দুনিয়াতেও ধ্বংস করে, আখিরাতেও ধ্বংস করে। দুনিয়াতে কিভাবে ধ্বংস করে? একটা মানুষ যদি চিন্তা করে কালকে থেকে এই ক্ষেতের কাজটা করব, অমুক জায়গার অমুক কাজটা করব, মানুষের ওই কাজটা আর করা হয় না, ওই কাজটা আর করা হয় না। ওরকম ভাবে দেখবেন কিছু হাজি আছে, হজ করতে চায়, হজ করতে চায়, বলে কি আগামী বছর হজ করব, আগামী বছর আসে, বলে এই বছর না আগামী বছর করব। এইভাবে আগামী করতে করতে একটা সময় বার্ধক্যে পৌঁছে যায়, বুড়া হয়ে যায়। যখন বুড়া হয়ে যায় তখন চিন্তা করে, হাই এখন তো বুড়া হয়ে গেছি, এখন যদি হজ করতে যাই তাহলে তো মারা যাব, আমার মৃত্যু হয়ে যাবে। এই চিন্তা করে কি করে না? মুসলমান নামাজে বলতে হবে। এই জন্য আগামীর চক্কর নয়, আসলাম তো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আসলাম তো, আমি মুসলমান হয়ে গিয়েছি। ওরকম ভাবে আমাদেরকেও নামাজের জন্য প্রতিজ্ঞা করতে হবে, হ্যাঁ আমি এই মুহূর্তে নামাজি হয়ে গেলাম, এই মুহূর্তে আমি মুসলমান হয়ে গেলাম। সম্মানিত হাজিরিন, তাহলে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করব তো ইনশাআল্লাহ। বলতেছিলাম মৃত্যুর কথা। দেখেন বেঈমান কাফেরকে যখন মৃত্যু
দেওয়া হয়, তাকে কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থায় তাকে শাস্তি দিয়ে তারপর তার মৃত্যু দেওয়া হয়। মুসলমান, বেঈমান কাফেরকে যখন মৃত্যু দেওয়া হয়, বেঈমান কাফেরের যখন মৃত্যু হয়ে যায়, বেঈমান কাফেরটাকে কবরের ভিতরে দাফন করা হয়। কবরের ভিতরে দাফন করার পর বেঈমান কাফেরের নিকটে দুইজন ফেরেশতা আগমন করে। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা আগমন করে। এই ফেরেশতা দুইজনের এমন ভয়ঙ্কর চেহারা হয়, মাথার চুলগুলো পা পর্যন্ত লটকানো থাকে, শরীর থেকে দুর্গন্ধ বের হইতে থাকে, চোখ দিয়ে, নাক দিয়ে এবং মুখ দিয়ে আগুনের ফুলকি বের হইতে থাকে। এই ভয়ঙ্কর দৃশ্য থেকে বেঈমান কাফের কবরের ভেতরে অস্থির হয়ে যায়। এই বেঈমান কাফেরকে প্রশ্ন করা হয়, মান রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? তিনটা প্রশ্ন যখন করা হয়, বেঈমান কাফের ভয়ঙ্কর দৃশ্য দেখে তার প্রশ্নের উত্তর ভুলে যায়। এরপর বলতে থাকে, হা হা লা আদরি, হা হা লা আদরি, হাই হাই আমি তো কিছু জানি না, আমি তো কিছু জানি না। এরপর বেঈমান কাফেরের চোখের সামনে জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়। বেঈমান কাফের জান্নাতের দরওয়াজা দিয়ে জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখতে থাকে। জান্নাতের হুর, জান্নাতের পরীরা তার চোখের সামনে খেলতে থাকে। এই সমস্ত দৃশ্য দেখে বেঈমান কাফের বড় আনন্দিত হয়ে যায়। বেঈমান কাফের ভাবতে থাকে, আমি এই জান্নাতের ভেতরে ঢুকতে পারবো। ফেরেশতারা বলে, হে বেঈমান কাফের, তোকে জান্নাতে ঢুকানোর জন্য দেখানো হয় নাই। হে বেঈমান কাফের, এই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য বানিয়েছিল। আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য জান্নাত বানিয়েছে, এমনকি ফেরাউনের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছে, কিন্তু ফেরাউন ওই জান্নাতটাকে অর্জন করে নিতে পারে নাই। তখন ফেরেশতারা বলবে, হে বেঈমান কাফের, এই জান্নাতটা তোর জন্য বানানো হয়েছিল, কিন্তু তুই জান্নাতটা অর্জন করে নিতে পারিস নাই। এরপর ওই দুইজন ফেরেশতা তার চোখের সামনে থেকে জান্নাতটাকে সরিয়ে দিবেন এবং তার চোখের সামনে জাহান্নামের নিদর্শন দেখিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। বেঈমান কাফের বলবে কি, হা হা লা আদরি, হায় হায় আফসোস, আমি তো কিছু জানি না, আমি তো কিছু জানি না। সেই দিন আসার আগে আমাদেরকে ভাবতে হবে, আমাদের চিন্তা করতে হবে, রব আমাকে কেন সৃষ্টি করেছেন, রবের পরিচয় আমাদের হৃদয়ের ভেতরে ঢুকাইতে হবে। রব কে, রবের পরিচয় কি? আজকে যদি আমাদের হাতের ভেতরে চিমটে দেওয়া হয়, ব্যথা পাই, উফ শব্দ করে উঠি। আরে বাবা, উফ শব্দ করো কেন? বলে ব্যথা পেয়েছি। ব্যথা কোথায় পেয়েছো? বলে কেন পেয়েছো? কয় ভিতরে রূহ আছে, আত্মা আছে। ভিতরে রূহ আছে, আত্মা আছে, তুমি দেখেছো? বলে না, দেখি নাই। বিশ্বাস করো? বলে হ্যাঁ বিশ্বাস করি। পৃথিবীতে এমন কোন বৈজ্ঞানিক, দার্শনিক, এমন কোন ডক্টর, ইঞ্জিনিয়ার পৃথিবীতে এখনো পর্যন্ত জন্মগ্রহণ করেনি যে কিনা বলবে রূহের আকার কি, আত্মার আকার কি, আত্মার ওজন কেমন, আত্মার আয়তন কি। এখনো পর্যন্ত পৃথিবীতে এমন কোন বৈজ্ঞানিক, দার্শনিক আসে নাই রূহের আকার কেমন, ওজন কেমন এটা বের করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং রূহ দেখা যায় না, আত্মা দেখা যায় না, তারপরে আমরা বিশ্বাস করি কি করি না? তারপরেও বিশ্বাস করি। ওরকম ভাবে আল্লাহকে দেখা যায় না, আল্লাহর আকার কেমন, আল্লাহর ওজন কি, আল্লাহর আয়তন কত, এগুলো আমরা দেখি না, এরপরেও বিশ্বাস আমাদের করতে হবে। এটার নাম হচ্ছে ঈমান।